কোপা আমেরিকা হলো দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার কনমেবল আয়োজিত সবচেয়ে পুরনো এবং সম্মানজনক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার ইতিহাস প্রায় শতাব্দীর প্রাচীন, যা প্রথমবার অনুষ্ঠিত হয় 1916 সালে। কোপা আমেরিকা হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। প্রথমবার এই টুর্নামেন্টটি 1916 সালে অনুষ্ঠিত হয়। এটি দক্ষিণ আমেরিকার সর্বপ্রথম ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত হয়। এই টুর্নামেন্টের প্রথমে মাত্র দক্ষিণ আমেরিকার দলগুলো অংশ নিত। 1993 সালে এটি কনফেডারেশন কাপ হিসেবে পরিচিত হয় এবং এরপর দক্ষিণ আমেরিকার দল ছাড়াও অন্য ফুটবল দেশ যোগ দেওয়ার অনুমতি পেয়েছে। এবং 2024 কোপা আমেরিকায় প্রথমবারের মতো 16 দল অংশগ্রহণ করে, যার মধ্যে দক্ষিণ আমেরিকার 10 এবং উত্তর ও মধ্য আমেরিকার 6 দেশ নিয়ে আয়োজিত হয়েছে। এই প্রতিযোগিতার পেছনের প্রেক্ষাপট এবং কিভাবে এটি শুরু হয়েছিল তা বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। 1910-এর দশকে দক্ষিণ আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এবং চিলির মতো দেশগুলোতে ফুটবল ক্রমশ জনপ্রিয়তা হয়ে উঠেছিল। সেই সময়ে ইউরোপীয় ফুটবল ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল, যা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার গঠন এবং প্রতিযোগিতার আয়োজনে প্রেরণ হিসেবে কাজ করেছিল। প্রথম প্রতিযোগিতা 1916 সালে আর্জেন্টিনার স্বাধীনতার শতবর্ষী পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করে। এই উদ্যোগের মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ফুটবলের উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। প্রথম কোপা আমেরিকা প্রতিযোগিতা 1916 সালে 2 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 4টি দল: আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি এবং উরুগুয়ে। প্রতিযোগিতাটি রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলে। প্রথম চ্যাম্পিয়ন। প্রথম কোপা আমেরিকা উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। তারা আর্জেন্টিনার সঙ্গে 0-0 গোলে ড্র করে এবং চিলি ও ব্রাজিল পরাজিত করে শিরোপা জেতে। উরুগুয়ে এর সাফল্য তাদেরকে দক্ষিণ আমেরিকার ফুটবলের একটি শক্তি দল হিসেবে প্রতিষ্ঠিত করে। 1980 থেকে 1990-এর দশক। 1980-এর দশকে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা এবং ব্রাজিলের জিকোর মতো কিংবদন্তি ফুটবলাররা কোপা আমেরিকা তাদের প্রতিভার প্রদর্শন করেন। 1989 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, যার ফলে তারা পুনরায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে। 1990-এর দশক। 1999 সালের প্রতিযোগিতায় ব্রাজিলের রোনালদো এবং রিভালদোর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। 2000-এর দশক। 2001 সালে কলম্বিয়া তাদের প্রথম কোপা আমেরিকা শিরোপা জেতে। 2004 এবং 2007 সালে ব্রাজিল পুনরায় চ্যাম্পিয়ন হয়। 2010-এর দশক। 2011 সালে উরুগুয়ে তাদের 15তম শিরোপা জেতে, যা তাদেরকে সর্বাধিক কোপা আমেরিকা শিরোপাজয়ী দেশ হিসেবে পরিচিত করে তোলে। 2015 এবং 2016 সালে চিলি পরপর 2 বার শিরোপা জেতে, যা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় সাফল্য। 2021 সালে আর্জেন্টিনা লিওনেল মেসি নেতৃত্বে দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর শিরোপা জেতে। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার ফুটবলের উন্নয়ন এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের প্রভাবকে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বিশ্ব ফুটবলের অনেক প্রতিভাবান খেলোয়াড়ের আবির্ভাব ঘটিয়েছে, যারা বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার বড় প্রভাব ফেলেছেন। কোপা আমেরিকার দীর্ঘ ইতিহাস ফুটবল প্রেমীদের জন্য একটি অনবদ্য উৎসাহের উৎস। প্রতিযোগিতাটি শুধু লাতিন আমেরিকা নয়, বরং বিশ্ব ফুটবলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে আনন্দ এবং উত্তেজনার এক মহোৎসব হয়ে দাঁড়িয়েছে। কোপা আমেরিকা শুরু হওয়ার পেছনের ইতিহাস ফুটবল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম প্রতিযোগিতার মাধ্যমে দক্ষিণ আমেরিকার ফুটবলের যে ভিত্তি রচিত হয়েছে তা আজকের দিন পর্যন্ত প্রতিযোগিতাটি গুরুত্ব এবং মহিমা বজায় রেখেছে।